হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবতো না, যদিও রাজধানী বাগদাদে ছিল। একদিক দিয়ে ডুবতো, আরেক দিক দিয়ে উঠতো। 4 মহাদেশ যার পায়ের নিচে ছিল। তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক, দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা। তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে। তো তার পছন্দের এক কৃতদাসী ছিল, নিজের কিনা, পছন্দের। যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল। তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন মতো দিনটা কাটাবো, রাত্রটাও না, শুধু দিনটা কাটাবো। মনে হয় 2-10 মিনিট কাটাইতে পারছিল। কাটানোর পদ্ধতি ছিল, সে নিজের হাতে একটা আনার পারছে, 2 টুকরা করছে, কৃতদাসীর হাতে দিয়া বলছে, তুই একটা দানা নিবি আর আমার মুখে মারবি, আমি ক্যাচ নিব, আমি একটা মারবো, তুই ক্যাচ নিবি, মুখ দিয়া, হাত দিয়া না। তো মনে হয় 2-4-10টাই মারতে পারছিলেন। একটা যখন ক্যাচ নিতে গেছে, তখন ক্যাচ না, মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয়, ছাইরা নেওয়া যায় না। তো যখন শ্বাস টাইনা নিতে গেছে, সিধা যায়া শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে। 10 মিনিটে কৃত উঠায়া দেখবে না, কান খুলা শুনবে না, মারা গেছে। তো চোখের পানি জড়াইতে জড়াইতে বাহির হইতেছিলেন, আর আরবিতে বলতেছিলেন, ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, ওয়ালাউ ইয়াউমুন, একটা দিনও মোর মতো কাটাইতে দিলেন না। 4 মহাদেশের রাজত্ব তো দিলেন, একটা দিন মন মতো কাটাইতে দিলেন না। সত্য এটা, এক শ্বাসও কাটাইতে পারবেন না। আমরা আল্লাহর মুহতাজ। বলেন, শেষ দশকে পুরা রমজান বাদ দিলাম, এই ঢাকাবাসী, বাংলাদেশবাসী যেইভাবে কাটাইছে, মুসলমান আল্লাহর বিরোধিতা করা, এই গরম তো কম, আকাশ থেকে তো আগুন আসা উচিত ছিল। বলবেন আমরা কিছু লোক তো মসজিদে ছিলাম, থাকলে কি হবে? দুনিয়া তো সম্মিলিত জায়গা, এটাও তো ডিসিশন দেওয়া আছে। আনুহলিকু ওয়াফিনা সালেহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব? তো বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে। আজকে 70% আমাদের সমাজে 70% লোকই ধরলাম যারা নামাজ থেকে বহুত দূরে, দিন থেকে বহুত দূরে, রোজা থেকে বহুত দূরে, আল্লাহ রসুল থেকে বহুত দূরে। আমার তো বিশ্বাস, গায়রে মুসলিম কটাক্ষ করতে যায়া প্রথম ভাবে যে আমার কটাক্ষ কোনো বিপদ দাঁড় করায় না দেয়, সেইটা ভাবে। কিন্তু মুসলমান কোনোদিন কটাক্ষ করতে দ্বিধা করে না। মুসলমান আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে, আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে। কি আপনাদের ধারণা কি? বুঝা হই না? আমার সাথে একমত হয়েন, এমনি একমত হয়েন না। মুসলমান যতটুকু কটাক্ষ করে, বিজাতি এতটুকু সাহস পায় না। ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ, ছড়ায়া যায়, আবার কোন বিপদ দাঁড়ায় যায়, সাম্প্রদায়িক দাঙ্গানা দাঁড়ায় যায়। কিন্তু মুসলমান এটা ভাবে না। তো যখনই বিপদ আসে, মুসলমানের বাবাও বলছি, কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে বাবা উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না।
আমরা 99 ভাগ ওই গ্রুপে না, 1 ভাগও নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালাল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তোনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞেস করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই। আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা 99% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হল। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন। 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন। বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরের লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা। আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হয় না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হয় না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হতো না, অতিরঞ্জিত হতো না। আপনারাই যদি, আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তা আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া,
যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না, আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি সাইক্লোন, কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হয়ে যায় টর্নেডো, কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি, পাই পাই হিসাব করা? কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা? কয়জন যে জিজ্ঞেস করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ না না, রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবিষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা, না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিধায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে, কিন্তু উচিত এটা ছিল না। উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের কুল স্বীকার করা দরকার ছিল, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারে যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো, কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না, বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথা মানতে রাজি হয় না। যে আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন? কি রাত্রে যখন ঘরে যেয়ে ঘুমাবে আর ঘাম ঝরতে থাকবে আর গরমের ঠেলায়, গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ ওপাশ করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যেয়ে ছিটাবেন? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন, জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করি, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে, আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে, ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে, আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে,
জাকাত হিসাব করে মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায়া দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাহলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায়া দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ দিবে না তো নিবে না কেন? আসলটা তো নেয়ই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো, তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত তো ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দূর না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো এখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়া যে বাসার কি অবস্থা, এসিও কাজ করতেছে না। জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা, তোমাদের এখানে জিবুতিতে, তোমাদের এখানে কি অবস্থা? সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত চলে গেছে। কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে। যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয়। আমাদের দেশে তো এরকম না। ওদের দেশের নিয়ম হইল সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে। গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায়। যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে, রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায়। আমাদের ভুল স্বীকার করতে চাই না, ভুল আমাদের স্বীকার করি না আমরা। ভুল স্বীকার করা উচিত। ভুল স্বীকার করলে ইস্তেগফার আসবে। আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়া দেখাইতেছি। কোরআন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোরআন বলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তখন যখন তোমরা ইস্তেগফার করবে তখন আমরা আকাশের দরজা খুলে দিব। যেটা দরকার ওটা মুষলধারে নামায় দিব, শুধু বৃষ্টি না। যেটা দরকার হবে ওটা মুষলধারে নামাবো।
বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো, রহমতের দরকার হলে রহমত নামাবো, যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুষলধারে নামায়া দিব। আল্লাহর ওয়াদা। আজকে যে আমাদের অবস্থা সত্য, আজকে যে আমাদের অবস্থা, কারো মুখে ইস্তেগফার নাই, সবার মুখে অভিযোগ। সবার মুখে অভিযোগ। আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। তা একদিন শুধু আল্লাহওয়ালা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত ছাত্র, 4 তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। যে পীরদের যে 4 তরিকা ওনার থেকে শুরু, উনি এটার মেইন কি বলে ঝর্ণা। এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা, তো জিজ্ঞাসা করছে, যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন? আপনারা মনে হয় দেখেন না, এখনো করেন। আর এতদিন যে সুস্থ ছিলি, শুকরিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না, শুকরিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না। আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বাঁধা করতেছি, যে এত গরম কেন, এত গরম কেন, এত গরম কেন। আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল, এটা অযৌক্তিক ছিল না। যেটা দেখাইলাম যদি বুঝে আইসা থাকে তাহলে বুঝছেন, নাইলে বোঝেন না। কিন্তু সামান্য গরম, আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ, ঠিক না? ইস্তেগফার কয়জনের মুখে বলেন? কয়জনের মুখে ইস্তেগফার? কয়জনের মুখে ভুল স্বীকারের উক্তি? ভুল স্বীকার উক্তি কয়জনের মুখে? কয়জনের মুখে ভুল স্বীকার উক্তি? আচ্ছা বলেন তো আপনারা একজন, এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাহলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। ভুলকে স্বীকার করি। অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না, ভুল করে ছেলে, কিন্তু সে ভুল করে নাই, করছে আপনজন। তখন মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই, না আপনি ভুল করছেন, স্বীকার করেন যে আপনি ভুল করছেন। কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয়, বাজারে ভিড় করতে হয়, বাজারে ভাঙ্গা পড়তে হয়। 20 রোজার ভিতরে পড়ো, শেষ দশকে যেন বাজারে কোনো উপচে পড়া ভিড় না হয়।
হয় হোক শুরু দশকে হোক, কিন্তু শেষ দশকে যেন না হয়। শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয়। আমাদের ঘরগুলো যে আবাদত দ্বারা আবাদ হয়, মার্কেটে কেউ না যায়, এটা তো আপনার আমি বুঝাইতে পারি না। বুঝানো তো একটা ভুল। তাহলে ভুলকে স্বীকার করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরা যায়, দোয়া আল্লাহর কাছে করতে থাকি। মাত্র তো বৈশাখের হয়তো আজকে 16 অথবা 17 তারিখ, 16 অথবা 17 তারিখ বৈশাখের মাত্র। জ্যৈষ্ঠ তো রয়েই গেছে। কাঁঠাল কি পাকাবে না? আম কি পাকাবে না? লিচু কি পাকাবে না? আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে, কাঁঠাল পাকে, ঠিক না? ওই গরম তো রয়েই গেছে। জুন জুলাই তো রয়েই গেছে। আষাঢ় শ্রাবণ তো রয়েই গেছে। আষাঢ় নাম দিচ্ছেন দেখি কি ঝরঝরায় পড়তে থাকবে নাকি? এইবার তো শীতেও বৃষ্টি গেছে, ঠিক না? আমাদের টঙ্গী ইজতেমায় 3 দিন বৃষ্টি ছিল। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখা, আসেন আমরা ভুল স্বীকার করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হইতেছে, আরো হওয়া উচিত, আল্লাহর দিকে ফিরা উচিত। হয়তো দেখা যাবে সালাতুল ইস্তিসকার নামাজ দেখতে তো আসি, হ্যাঁ, ওই গুটি কয়েক লোকই যায়, রিক্সা শিক্ষাওয়ালাই যায়, গরিব মিসকিনই যায়। আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি, গাড়িতে এসি, অফিসে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি, সব জায়গায় তো আমাদের এসি, ঠিক না? আমাদের সালাতুল ইস্তিসকার নামার পড়াটা দরকারটা কি, ঠিক না? আমিও তো ভাবি সারাদিন ঘুরা গরম লাগলে কি হইব, রাত্রে যায় এসি সারমু, একটা ঠান্ডা ঘুম দিমু, ফজর নামাজের পরে আবার সারমু, একবারে 12টা এসির থেকে উঠে আবার বাহির হবো। আমার কি, আমি পোষায় নিব? এটা ভাবলে হবে না, সবাইকে ফিরতে হবে। আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ ইস্তিসকার নামাজ পড়লেই হয়ে যাবে? হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি, তাইলে হয়তো হবে। আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুঝার তৌফিক নসিব করেন, সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিব।